নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। পুজোর মরশুমে হাতে কম সময় আর কোনো মিষ্টি বানাতে ইচ্ছে করছে, তাহলে এইভাবে সুজির পায়েস বানিয়ে নিন। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু সুজির পায়েস। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি সুজির পায়েস বা সুজির ক্ষীর। প্রথমে আমরা কিছু ড্রাই ফ্রুটস রোস্ট করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটাকে প্রথম আমরা একটু গরম করে নেব। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আমি 1/3 কাপ ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু বাদাম, পিস্তাশিও আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নেবেন। এবারে ড্রাই ফ্রুটসগুলোকে ঘিতে আমি 2-3 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রোস্ট করে নেব। ড্রাই ফ্রুটসগুলোকে রোস্ট করা হয়ে গেছে। এবারে একটা পাত্রতে আমরা এই ড্রাই ফ্রুটগুলোকে তুলে রাখবো। এর মধ্যে এবারে আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে প্রথম আমরা একটু গরম হতে দেবো। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি নিয়েছি 6 টেবিল চামচ সুজি। সুজিটাকে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম থেকে মিডিয়াম লো আঁচে আমরা সুজিটাকে 3-4 মিনিট একটু রোস্ট করে নেব, যাতে সুজির এই কাঁচা গন্ধটা চলে যায়। সুজিটাকে রোস্ট করে নিয়েছি। এবারে এই ঘিটাকে আমরা সাইডে সরিয়ে রাখবো আর একটু ঠান্ডা করে নেব। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ বা 1 লিটার দুধ। এবারে মিডিয়াম থেকে মিডিয়াম হাই ফ্লেমে ভালো করে নাড়তে নাড়তে আমরা দুধটাকে একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা কমপ্লিটলি অপশনাল, কিন্তু দিলে কিন্তু সুজির হালুয়া বা ক্ষীর আরও টেস্টি হয়ে যায়। ভালো করে 1 মিনিটের জন্য একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি রোস্ট করা সুজি। সুজিটাকে আমি রুম টেম্পারেচারে নিয়ে এসেছি, নইলে এরকম দুধের মধ্যে দিলে ডিরেক্টলি গরম সুজি কিরকম একটা গাঢ় গাঢ় হয়ে যায়। তাই আমি রুম টেম্পারেচার নিয়ে এসে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটাকে দিয়ে দিলাম। আর যে ড্রাই ফ্রুটসগুলো আগে রোস্ট করে নিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা 2-3 মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমাদের সুজির ক্ষীর অলমোস্ট তৈরি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচ। আমি একটু হামামদিস্তাতে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে কার্ডামাম পাউডারও ব্যবহার করতে পারেন, 1/2 চা চামচ কার্ডামাম পাউডার। আমাদের সুজির ক্ষীর বা সুজির হালুয়া একদম তৈরি। এই পুজোতে কিছু মিষ্টি বানাবেন ভাবছেন আর হাতে বেশি সময় নেই, তাহলে এই সুজির ক্ষীর এভাবে বানিয়ে নিন। দারুণ টেস্টি হবে খেতে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।